নমস্কার বন্ধুরা, সুস্বাদে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে ম্যাঙ্গো ডাল ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। গরমের দিনে দুপুরের মেনুতে সাউথ ইন্ডিয়ান স্টাইলে বানানো এই ম্যাঙ্গো ডাল ফ্রাই খেতে কিন্তু অসাধারণ লাগে। তাহলে আসুন দেখে নেওয়া যাক। এর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম মটর ডাল আর অরহর ডাল। এই দুটো ডালই সমপরিমাণ নিতে হবে। এবার এই ডালটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে বার দুয়েক মতো এটা ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর এবার এটা জলটা ছড়িয়ে দিলাম। এবার এই ডালটা একটা কুকারের মধ্যে নিয়ে নিলাম। ডালটা কুকারে নেওয়ার পর এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে খুন্তির সাহায্যে এভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকনাটা লাগিয়ে আমি হাই ফ্লেমে 7 থেকে 8টা সিটি দিয়ে নেব। 7 থেকে 8টা সিটি দেওয়ার পর দেখুন ডালটা কিন্তু এরকম সেদ্ধ হবে। এবার কড়ার মধ্যে নিয়ে নিলাম ঘি। ঘিটা দিয়ে ঘিটা গলিয়ে নিতে হবে। ঘিটা ভালো মতো গলে গেলে এবার এর মধ্যে গোটা জিরে, কালো সর্ষে, হিং, শুকনো লঙ্কা আর কারি পাতা ফোড়ন দিয়ে দিলাম। এই ফোড়নটা দিয়ে 15 থেকে 20 সেকেন্ড মতো নেড়ে নেব। 15 থেকে 20 সেকেন্ড নেড়ে নেওয়ার পর এটা থেকে একটা সুগন্ধ বের হলে তখন এবার এর মধ্যে কাঁচা আমটা দিয়ে দিলাম। কাঁচা আমটা দিয়ে এটাও এবার মিনিট দুয়েক মতো নেড়ে নেব। আমটা নাড়া হয়ে যাওয়ার পর এবার এর মধ্যে ডালটা দিয়ে দিলাম। ডালটা দিয়ে দেওয়ার পর এবার কুকার ধোয়া যে জলটা আছে সেই জলটাও এর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি। এটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটা 5 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব। মিনিট 5 ফুটিয়ে নেওয়ার পর দেখবেন যে ডালটা অনেকটাই ঘন হয়ে এসেছে। আর আমি দেখে নেব আমটা সেদ্ধ হয়েছে কিনা। এখানে আমটা আমার ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে এভাবেই আরও 7 থেকে 8 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি এটা একটা বাটিতে তুলে নিলাম। 7-8 মিনিট পর দেখবেন যে ডালটা এরকম আরও ঘন হয়ে গেছে। গরমের দিনে দুপুরের মেনুতে ডালের স্বাদে বৈচিত্র্য আনতে হলে একবার অবশ্যই ট্রাই করুন ম্যাঙ্গো ডাল ফ্রাইয়ের এই রেসিপি। আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করার সাথে সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করারও অনুরোধ জানালাম। সকলে সুস্থ থাকবেন।